আজকে একটু হাঁসের মাংস রান্না করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে হাঁসের মাংস রান্না করব, সব মাখিয়ে চোখে। চলুন তাহলে দেখে আসি কীভাবে রান্নার প্রসেসটা করেছি আমি। একটা পাত্রের মধ্যে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসের মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেবো। তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। একটা লেবু পুরোটাই চিপে রসটা দিয়ে দিতে হবে, যেন হাঁস হাঁস গন্ধ না করে। যেহেতু হাঁসের মাংস অনেক কষাতে হয়, কষিয়ে রান্না করতে হয়। বাসায় টক দই ছিল না, তাই টক দই দিইনি। আপনারা চাইলে টক দই দিতে পারেন। একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিয়েছি। তারপর এক এক করে সব মশলা দিয়ে দেবো। এটা আজকে মাখিয়ে বসাবো। ধনে বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো। তারপর আমি এখানে টমেটো, আদা বাটা, গরম মশলা পাউডার দিয়ে দিলাম। টমেটো, আদা বাটা, সামান্য পেঁয়াজ এবং শুকনো মরিচ বাটা সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। সবগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এখানে হাত দিয়ে মেখে নেব। এভাবে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে বেরেস্তা করেও দিতে পারবেন। এভাবে একবার ট্রাই করে দেখিয়েন, অবশ্যই অনেক সুস্বাদু লাগবে খেতে। মাখা হয়ে গেছে। এবার আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তখন মাখার সময় আমি দিইনি, ভাবলাম যে আর মাখিয়ে নিয়ে তারপর দেবো। তারপর 5 মিনিট রেস্ট করার জন্য আমি রেখে দেবো। 5 মিনিট রেস্ট করার পর আমি চুলায় বসিয়ে দেবো। যেহেতু মাংসতে পানি ছেড়েছে একটু, আগে মাংসের পানিটা দিয়ে কষিয়ে নেব। হাঁসের মাংস অনেক কষাতে হয়। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা আগে কষিয়ে নিই, তার পেস্টটা বানিয়ে দেবো। অল্প একটু, সামান্য একটু দিতে হবে। আর আঁচটা লো এবং মিডিয়ামের মধ্যে রাখতে হবে, যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট ঢেকে রান্না করব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব যে কী অবস্থা। পানি বেশ টানে আসছে। এবার একটু পানি দিয়ে দেবো। মাংস মানেই কষানো, যতই কষাবে ততই স্বাদ হবে। এবং মেজারমেন্টটা হচ্ছে লবণ আর ঝালটা, মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। যে কোনো মাংসের মধ্যে এই মেজারমেন্টটা ঠিক রাখলেই মাংস স্বাদ করবে। একটু পানি দিয়েছি, বেশি দেইনি। এখন আবার রান্না করার জন্য ঢেকে দেবো। দেখলেন পানিটা টেনে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে। খুব কষাতে হবে। এই মাংস রান্নার টেস্ট আপনি খিচুড়ির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, যে কোনো সাথেই খেতে পারবেন। তেল ছেড়ে আসলেও কষাতে থাকতে হবে। একটু একটু করে পানি দিতে হবে আর কষাতে হবে। আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
দেখছেন কষাতেই থাকতে হচ্ছে। হয়ে গেছে, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।